আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আচ্ছা, আমরা এবার একটা নতুন একটা পেমেন্ট মেথড সিস্টেম দেখব। তাকবুল তাকবুল পেমেন্ট সিস্টেমটা, পেমেন্ট ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে ইসরায়েলের লোকাল মার্কেটে কাজ করে। যেমন আমাদের এসএসএল আমার পে, ঠিক তেমনি হলো যে তাকবুল হচ্ছে ইসরায়েলের লোকাল পেমেন্ট গেটওয়ে। তো এই লোকাল পেমেন্ট গেটওয়ে এখানে কাজ করতে এসে তেমন কোনো ভালো ডকুমেন্টেশন আসলে পাওয়া যায়নি বা নাই। আবার আমি বলবো হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে যে তেমন কোনো ডকুমেন্টেশন আদৌ কি দরকার আছে বলে আমার ছোট্ট জ্ঞানে মনে হয় না। কেন? চলুন দেখি। আমরা হয়তো যখন ইসরায়েলের এই কাজটি করতে যাবো এই পেমেন্ট গেটওয়ে, তখন বলবো, না এদের ভালো ওয়েল ডকুমেন্টেশন নাই, অনেক কিছু নাই। আসলে আসলে তারা হয়তো তাদের দিকে চিন্তা করবে কেন এত ওয়েল অর্গানাইজ, এত স্টেপ বাই স্টেপ দরকার আছে। তো চলুন, পেমেন্ট কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, টেস্টিং করতে হয়। তো ওরা টেস্টিংয়ের জন্য একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে বলতেছে না। টেস্টিংয়ের জন্য ওরা টোটাল একটা ফাইল জেনারেট করে দিয়ে একটা ফাইল দিয়ে দিচ্ছে, একদম কমন একটা ফাইল সবার জন্য, সার্বজনীন। ওরা কেন এত এগোয়ে দেখেন, যদি চিন্তা করেন যে ওদের সাথে যখন কন্ট্যাক্ট করা হবে বা যোগাযোগ করা হবে, তখন ওরা একটা চমৎকার একটা ফাইল এখানে একটা প্রোভাইড করে দেয়। এই ফাইলটা টোটাল প্রোভাইড করে দেয়। এই ফাইলটা দিয়ে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আসলে আমাদের তো পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করার কোনো দরকার নেই। তো আমাদের মতন ডেভেলপারদের দরকার নেই, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। বাট এইটা হলো জাভা স্ক্রিপ্টের। এখন আমরা কি করব? আমরা পিএইচপিতে করব। তখন তাদের সাথে যোগাযোগ করতে হবে যে ভাই আমাদের পিএইচপির জন্য আপনি কি দিতেছেন, পিএইচপির জন্য আপনি আমাকে দেন। তো আপনি যখন যোগাযোগ করবেন তখন আর একটা পিএইচপি রিলেটেড একটা ফাইল দেবে, এই যে স্যাম্পল দিয়ে দিবে। আপনি এটা ওপেন করেন। আচ্ছা, তার আগে একটু দেখেন, এই যে এটা তারা দিয়ে দিবে, ফাইন, এরকম একটা ফাইল তারা দিয়ে দিবে। যোগাযোগ করলেই তারা এরকম একটা ফাইল, কন্ট্যাক্ট করলেই সাপোর্ট থেকে দিয়ে দিবে। কিচ্ছু করার দরকার নেই, এই ফাইলটা তারা দিয়ে দিবে। এই ফাইলটা তারা দিয়ে দেবে, সব কিছু সেটিং করে সব কিছু সহ তারা দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পরে আপনি টেস্ট করবেন, আপনার মেশিনে, আপনার লোকাল মেশিনে টেস্ট করবেন কাজ করে কিনা। আমি আমার এই যে কি লোকাল হোস্ট আতিফ ভাইয়ের ইসরায়েলের ক্লায়েন্ট, আমি তার নামে ফোল্ডার করে একটা টেস্ট করার চেষ্টা করতেছি। তো ফাইন, এখানে অনলাইনে আমি এটা পূরণ করলাম, হাদি জামাল, ফাইন। এসবিআই নম্বর দিলাম না, কার্ড নম্বর, ফাইন। কার্ড নম্বরের জন্য অনলাইনে আসলে টেস্টিং করার জন্য অনেক ধরনের কার্ড পাওয়া যায়, আপনি খুঁজে বের করুন। আমি আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি কার্ড নম্বর। স্ট্রাইপে করতে যেয়ে কিন্তু একটা কার্ড নম্বর দিয়ে দিছিলাম, স্ট্রাইপ পেমেন্ট গেটে করতে যেয়ে। ঠিক সেই স্ট্রাইপেরটা আমরা যদি ওপেন করে এখানে ট্রাই করি, দেখি, হ্যাঁ, এই যে স্ট্রাইপের একটা কার্ড নম্বর, একটা ফ্যাক কার্ড নম্বর, ফাইন। এটা কপি করি। এটার সিস্টেম হচ্ছে যে একদম লাইফ টাইমে এটা ইউজ করা যায় এই কার্ড নম্বরটা। কীরকম? এটা দিতে হবে আর এক্সপায়ার ডেট দিতে হবে, সামনের একটা ফিউচার একটা মাস। তো আমি 23 সাল দিয়ে দিলাম, ফাইন, শেষ। এখানে সিভিভি 123 এনাফ, 123 দিলে এনাফ। এখন এইখানে যদি তাকাবুলের এই যে ড্যাশবোর্ডটা যদি আসি, দেখেন এখন কত আছে একটু খেয়াল করেন। এর পেমেন্ট এখন কত আছে? সবাই কিন্তু টেস্ট করতে থাকে, 97 আছে। কত আছে? 97 আছে, ফাইন। আমি যদি আমার প্রজেক্টটা অন করি, এখানে এই কোডটা আছে, আমি জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দিয়ে বোঝানোর ট্রাই করতেছি, ফাইন। তো আমার টোটাল কত? 40, 97। এখানে কত? 97, ফাইন। আমি 3 দিই, কত দেবো? 3, ফাইন। 3 দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটাকে যদি একটু এখন এটা কপি করে নেই, ঠিক আছে, রিলোড দিলাম, প্রজেক্টটা রিলোড দিয়ে নিলাম, ফাইন। 3 দিছি, MAMUR মামুর জোর আইটি লিখলাম, কার্ডের নাম্বার, ওটা এসবিআই নাম্বার দিলাম না, যারা আছে তারা দিবে, জেনারেল যখন থাকবে, ফাইন, ফাইন। 123, কিন্তু 123। এখানে আবার একটু রিলোড দেই, আসলে কোনো চেঞ্জ এর আগে কেউ হিট করছে কিনা। না, এখনও কেউ হিট করে নাই। কত? 97। আস্তে করে কিলো পে নাও বাটনটা ক্লিক করলে শেষ। অলরেডি যে পেমেন্ট টেস্ট করে আমাদের কিন্তু চলে আসছে, আমি টেস্ট পেজে পাঠিয়ে দিয়েছি, দেখাচ্ছি টেস্টিং টান। দেখেন কত? 97 না? রিলোড দেন, হয়ে গেছে 84 হয়ে গেছে। কি আমি লোকাল থেকে আমি একটা তারা সার্ভারে পাঠিয়ে দিতে পারছি। এখন কাজ কি? টেস্টিংয়ের জন্য একদম সার্বজনীন তারা ফাইল দিয়ে দিছে। এটা তো রকেট সায়েন্স না, ওকে। তো এরপরে আমরা যদি এখন চেঞ্জ করতে চাই, কোথায় কোথায় ভাই চেঞ্জ করতে হবে? এখন কোথায় কোথায় চেঞ্জ করতে হবে যদি এই ফাইলটা দেখলেই যদি আমরা বুঝতে না পারি, তাহলে আসলে আমরা প্রোগ্রামার না, প্রোগ্রামার বা আসলে আমরা ডেভেলপার না, আমরা আসলে কোড পারি না, বুঝি না। স্পষ্ট এখানে বলে দেওয়া আছে। একটু যদি নিচের দিকে যাই,
একটু যদি নিচের দিকে যাই, এখানে কি বলছে, অ্যামাউন্টটা বসাও, তোমার কত অ্যামাউন্ট, তোমার কাস্টমারের কি ইনফরমেশন এখানে বসাই দাও, তোমার কাস্টমার ইনফরমেশন যেগুলো বসাই দিলাম। ঠিক আছে, হেডারে কি পাঠাইতে চাও, এই দেখুন হেডারে। এখন এই এপিআই নিয়ে যারা কাজ করছেন তারা খুব ভালো করে জানেন হেডারে কি যায়, কন্টেন্ট টাইপ জেসন, হেডারে কিভাবে আমরা পাঠাইতে পারি, হেডারে সিক্রেটগুলো যায়, যারা অলরেডি জেসন পোস্টম্যান নিয়ে কাজ করছে তারা জানে। তো এই দেখেন সিক্রেট কি তুমি বসাই দিয়েছে, টেস্টিং সিক্রেট কিট বসানোই আছে, আমাদেরকে বসাইতে হবে না। পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন আমাদের এই সিক্রেট কিট এবং এপিআই কিট এখান থেকে দিয়ে নিব। এখানে যদি আমরা স্ট্রাইপে যাই, আমরা যদি এসএসএল স্ট্রাইপে যাই, আমাদেরকে আলাদা করে অ্যাকাউন্ট করতে হয়। তো এখানে এখানে কিন্তু দরকার নেই আলাদা করে অ্যাকাউন্ট, সে সার্বজনীন দিয়ে দিছে, সে এত ইউজার ক্রিয়েট করতে সে চায় না, কত ফাস্ট শেষ। এই এই যে এই যে কি এই আইফ্রেমটা এখানে শো করে দিছে। এখন এটা আমার মতন করে আমরা পরবর্তী ডিজাইন করব। হ্যাঁ, এই যে আইফ্রেমের কি ডিজাইন হবে, কত সাইজ হবে না হবে সব কিছু এখানে বলা আছে, গেট ফ্রেম ফাইন। এখন এই যে গেট রিকোয়েস্ট ইউআরএল, ইউআরএল রিকোয়েস্ট করছে এটা দিয়ে, হ্যাঁ গেল। এইখানে একটু আসলে যদি আমরা দেখতে পাবো, যদি একটু দেখাই দেয়, এই যে কাস্টমার ইনফরমেশন, এই যে এই কাস্টমার ইনফরমেশন আমরা এখান থেকে আমাদের অ্যারেটা পাঠিয়ে দেবো, আমাদের অ্যারেটা এখান থেকে পাঠিয়ে দেবো, আমাদের যে কাস্টমার অ্যারেটা থাকবে ফাইন। এখন এইখানে এসে দেখেন বলতেছে যে অ্যাড্রেস কি, এইটা হচ্ছে সাকসেস অ্যাড্রেস, সাকসেস ইউআরএল। সাকসেস করলে কোন পেজটায় যাবে, আমি এই পেজে পাঠিয়ে দিছি, আপনি অন্য কোনো পেজে পাঠান, আমার সমস্যা কি। আচ্ছা, আর একটা মজার বিষয় হচ্ছে এই পেমেন্ট গেটের মূলত হচ্ছে ই কমার্স বেজে ওরা প্রচুর ক্লায়েন্ট আছে, ওদের প্রচুর সাপোর্ট আছে, এরা অলরেডি একটা প্লাগইনও রেডি করে রাখছে। আমার মনে হয় যে এটা খুব বেশি এরা সাপোর্ট দেয়। দেখেন ই কমার্সের জন্য কোথায় কি কারেন্সি চেঞ্জ করবেন, কিভাবে কি করবেন, একদম ই কমার্সের হুক সহ কল করে রেখে দিয়েছে। দ্যাটস ইট। এটা 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 তো রকেট সায়েন্স না, এটা কোনো রকেট সায়েন্স, কোনো রকেট সায়েন্সের কিছু না। ফাইন, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, এই যে হাদি জামান, হ্যাঁ এই যে MAMUR মামুরজোর বিডি, হ্যাঁ কি এটা এটা কি কিছু আছে, অ্যাড্রেস এবার অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10, MIR মিরপুর 10, শেষ। অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, জিপ কোড, হ্যাঁ এরকম মোটামুটি কত কিছু রয়েছে, দিয়ে দেন না, দ্যাটস ইট। তাহলে এই হলো মোটামুটি কাজবাজ। ঠিক আছে, এই যে এই দেখেন এখানে একটা কথা দেখা আছে, দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ পেমেন্ট, কটা সে পেমেন্ট করতে পারবে, এই কার্ড দেশে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার পেমেন্ট করতে পারবে, এখানে এটা তুলে দেন, বেটার দেন। ঠিক আছে, ডিসপ্লে টাইপ আইফ্রেমে ডিসপ্লে করবে, হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করে দেন, আমার কি, আপনি করবেন, ঠিক না। তো এইখানে কিচ্ছু নাই, রকেট সায়েন্স বলার কিচ্ছু নাই। আর সর্বোপরি কথা হচ্ছে ভাই, পেমেন্ট গেটওয়ে এখানে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, পেমেন্ট গেটওয়ে তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। সো ইজি, সো ইজি, সো ইজি একটা বিষয়, সো সহজ একটা বিষয়। এটা নিয়ে আমরা কি করি, আমরা অনেক হতাশায় চলে যাই, আমরা অনেক ডিপ্রেশনে চলে যাই, আমরা অনেক ভয় পাই। এত ভয় পাইলে চলবে না, তো ভয় পাইলে চলবে না। উপায়, এবার আমরা এটাকে যদি রিলোড দেই, দেখেন ব্যাকে আসলাম, হ্যাঁ এই যে তো এই ফাইলটা কোথায় পাবেন সেটাও আমি এই দেখেন হাদি, এই যে কাস্টমার নেম হাদি যেমন চলে আসছে, এই ওইটার বিদ্যুতে পাঠিয়ে দেবো। এই মামুজি আইটি ইন্টিগ্রেশন সিস্টেম সব চলে আসে না, সব চলে আসে। তাহলে কি কিছু কিছু না। তো আশা করছি যে আপনারা সব কিছু এটা পেমেন্ট গেটে ইন্টিগ্রেশন করতে পারবেন, একদমই ইজি, এটা ইজির চেয়ে ইজি। ঠিক আছে, তার চেয়ে ইজি, ইজির চেয়ে ইজি, তার চেয়ে ইজি। এবার এবার একটা সাদা আনলাম, দেখেন কি করবেন, আইফ্রেমে করতে চান আইফ্রেমে করবেন, না অন্য জায়গায় রিটার্ন করবেন, আমার কি, আমার কিছু না। আইফ্রেমে কেন করছে, কারণ কি, ওই যে ওয়ার্ডপ্রেসে মূলত আইফ্রেমের ভিতরে শো করে দেয়, দ্যাটস ইট। ওয়ার্ডপ্রেসে কাস্টম করা যাবে, তাই না। তো এই ছিল মোটামুটি বিষয়, আর কিছুই না এখানে। এখানে আসলে রকেট সায়েন্স বলতে কিচ্ছু নাই, রকেট সায়েন্স নাই, প্রথম কথা হচ্ছে। ঠিক আছে, একদম ইজি। ওকে, এই যে প্রোডাক্টের প্রাইস এখানে দিতে পারেন, কোয়ান্টিটি এখানে দিতে পারেন, পরবর্তী আস্তে আস্তে। ঠিক আছে, টাকাবল লাইন্স আইটেম। তো যাই হোক, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ পে, এই যে টোটাল সামারি, হ্যাঁ এই যে কত 17, 117, এখানে কত 117। তো এই প্রাইসটা মূলত এইখানে সেম। তো এইভাবে এই যে কারেন্সি, এই যে এই ফাইলটা আপনারা পাবেন, এই যে দেখেন লেখা আছে সাকসেস রিডাইরেক্ট অ্যাড্রেস, কোথায় অ্যাড্রেস রিডাইরেক্ট করবেন, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেন, আপনি mamurjor.com দিয়ে দেন, mamurjor.com এ রিডাইরেক্ট করে চলে আসবে, পেমেন্ট করবে এক জায়গায়, যাবে আর এক জায়গা, আমার কি। ওকে,
তো আশা করি ভাই বেড়াতে দেখেন এইটা কিন্তু দেখেন টেস্টিং করার জন্য কিচ্ছু না, পরবর্তীতে আমরা এইটুকু ডাইনামিক করব, বা যখন ক্লায়েন্টের রিয়েল টাইমে এখানে বসাই দেবো, আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না। এবং ওরা প্রথমে একটা টেস্টের এই যেমন কীভাবে হয়েছে কিনা চেক করবেন, এই যে ওরা একটা ফাইল দিয়ে দেয়, সেখানে দেখেন ইউজার টেস্টিংয়ের জন্য একটা এই যে ডেমো টাকাবুল এবং পাসওয়ার্ডটা সাথে দিয়ে দিচ্ছে। ফাইন, আপনি এটা কি করবেন, বা আমরা এটা কি করব, কিছুই করবো না, আমরা লগ ইন করে চেক করে দেখবো যে আমার ডাটা আসলে গেছলো কিনা। এই যে এদের যে লগ ইন অ্যাক্সেস আছে, এই লগ ইন ইউআরএল থেকে এই যে টাকাবুল অ্যাকাউন্টে এখান থেকে তারা লগ ইন করবেন, যাবেন এই মাদ্রাজি ভাষা, ঠিক আছে, মাদ্রাজি ভাষা দিয়ে আপনি দেবেন, ওকে, হিব্রু ভাষা, মাদ্রাজি না। তো যাই হোক, আমি পারি না, তো এই জন্য বললাম যে মাদ্রাজি ভাষা, দ্যাটস ইট। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং পেমেন্ট মেথড নিয়ে কোনো প্রকার হেজিটেশন বোধ করবেন না। যদি আপনি পেমেন্ট মেথড নিয়ে কোনো ধরনের সাপোর্ট চান বা কোনো প্রজেক্ট ইন্টিগ্রেশন চান, মামুরজোর আপনার জন্য সর্বদা প্রস্তুত। ফ্রি না, না ভাই, পেইড, টাকা লাগবে। আর একটা পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন মিনিমাম 5,000 টাকা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।